আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমি দোকানে গেছিলাম, দোকান থেকে বাসায় আসলাম। বাসায় আসার কারণ কি আমি আপনাদের বলতেছি। তো বাসায় আসছি হলো এদের খাবার দেওয়ার জন্য, আসলে খাবার পানি আছে কিনা দেখার জন্য। কারণ আমি দোকানে গেছিলাম হলো মেবি 4:30টার দিক দিয়ে। তো খাবার পানি দেওয়ার জন্যই আমি বাসায় আসছি। তো বাসায় এসে খাবার পানি দেওয়া শেষ করে হলো আবার আমাকে যাইতে হবে। তো এই জন্যই আর কি বাসায় আসছি। তো এদিকে খেয়াল করে দেখলাম পানি একদমই শেষ হয়ে গেছে, কারণ পানি খাইছে প্রচুর পরিমাণে। তো পানিটা দিলাম, আর ফাউমির খাবার শেষ হয়ে গেছে, তো ফাউমিকেও খাবার দিব। তো এদেরকে খাবার আমি অল্প করে দিই কেন, কারণ কি এরা খাবার অতিরিক্ত নষ্ট করে, খাবার ফালায় দেয়। আর খাবার দিতে আসলে প্রচুর পরিমাণে ভয় পায়, যার কারণে খাবার অত পরিমাণে দিই না, একদম খুবই কম পরিমাণে দিই। তো আমি ভিডিওটা সরাসরি করতেছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আর এদিকে যে পানি, এরা প্রচুর পরিমাণে পানি খায়, পানি দেওয়ার চেষ্টা করতেছি। আর এদিকে যে ঘুঘু পাখিটা ধরছিলাম, পাখিটা মোটামুটি সুস্থ আছে এবং সুন্দর খাওয়া দাওয়া করে। তা প্রথমে ভাবছিলাম যে ঘুঘু পাখি হয়তো মেল হবে না ফিমেল হবে, আসলে এটা আমি কল্পনা করতে পারি নাই বা জানিও না যে আসলে কী হবে। তো এ প্রচুর পরিমাণে ডাকাডাকি করে, এখন তাতেই বুঝতে পারলাম যে আসলে এটা মহিলা না, ছেলে হবে। আর এইটা যে আমাকে দেখলে প্রচুর পরিমাণে রাগ দেখায়, মানে গাল ফুলা রাগ যেটাকে বলে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণে রাগ হচ্ছে আমার সাথে। আর আমি জানি না ও কেন এত রাগ হয়। আর এই যে দেখেন, ধরতে গেলে পাখা দিয়ে হাতের মধ্যে সব করে বাড়ি মারে। তো এটা হলো আমার পছন্দের একটা কবিতর, কিন্তু কথা যে পছন্দ করে কী হবে, ও আমাকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, প্রচুর পরিমাণে রাগ দেখায়। আর এটা একটু শান্তশিষ্ট, মানে হাত দিলে চুপচাপ একটু থাকে, তারপরেও ভয় পায়। তো অনেক দিন হয়ে গেল, মোটামুটি প্রায় সপ্তাহখানেকের মতো আমি আসা যাওয়া করতেছি, এদেরকে ধরার চেষ্টা করতেছি, কিন্তু আসলে পারতেছি না। আমি এদের নিয়ে আসছিল ছোটো থেকেই, আপনারা দেখছেন, আমি দেখাইছি। তারপরেও কেন এত পরিমাণে ভয় পায় আমি জানি না। আর খাবার নষ্ট করে প্রচুর পরিমাণে, খাবার দিয়ে না রাখলেও যে বোবা জিনিস, এতক্ষণ তো কষ্ট দেওয়াটাও ঠিক না। তো যাই হোক, খাবার নষ্ট করে তারপরেও হালকা হালকা করে একটু খাবার দিয়ে রাখি, কারণ যে খাবার না থাকলে, একেবারেই না খেয়ে থাকলে আসলে বিষয়টা কেমন দেখায়। ওরা তো খিদে লাগলে বলতেও পারে না, এই জন্য যাই হোক অল্প করে খাবার দেওয়ার চেষ্টা করি। আর এদিকে যে আগের কবিতরগুলা, এরা একটু দুষ্ট টাইপের হয়ে গেছে, এখন সাহস হয়ে গেছে এদের। আমি ঘরে গেলে ওরা কিছু করে না, চুপচাপ থাকে। তো যাই হোক, মোটামুটি আমার এই ছোটো যে খামারের সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিনিয়তই। তো আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ যে আমি দোকান নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো ইনশাল্লাহ দোকানের ভিডিও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেলে মানে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে যে আমি এখনও সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করতে পারিনি। তো সামনে যেহেতু ঈদ চলে আসছে, তা ঈদটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ সব কিছু করার চিন্তা ভাবনা আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন। তো সকলকেই ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।